আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আমার কবুতরের লফটের সামনে চলে আসছি। আমি যদিও আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত। আমি আসলে মাছ চাষের বা মাছের বা পুকুরের কিছু ভিডিও দিতেছি। তো আমি কিন্তু পাশাপাশি আসলে কিছু কবুতর পালন করি আমার বাসার ছাদে। তো আমি কিন্তু আসলে প্রতি মাসে আসলে বেশ ভালো আসলে কিছু কবুতরের বাচ্চা পাই। তো সেটি আসলে দেখানোর জন্য যে এটা যেহেতু মে মাস, তো এই মে মাসে আসলে আমি কত জোড়া কবুতর পেলাম সেটা দেখার জন্য আজকে এই ভিডিওটি। তো চলুন দেখি এই মে মাসে আসলে আমি কত জোড়া কবুতর পাইছি। তো দেখুন, আমি যদি উপর থেকে দেখাই যে এই কবুতরটা আসলে বসে আছে, ও হয়তো বা ডিম দেবে বা একটা ডিম মনে হয় পেরেছে অলরেডি। তো এটা, আর এর পাশে দেখেন যে এখানে এক জোড়া কবুতর আছে, সুন্দর কবুতর আসলে একদম একই সাইজে দুটি বাচ্চা। তো এই পাশে আসলে ও কেবল বাচ্চা উঠাইছে আর কি, একদম নিচে দেখেন বসে আছে মাথা বের করে। আর যদি উপরে দেখাই তাহলে এইখানে আছে একটি বাচ্চা। তো তাহলে আমি কয়টি বাচ্চা দেখলাম এখানে? এক জোড়া, দুই জোড়া, আপনার দুই জোড়া একটা বাচ্চা। এইখানে দেখুন আছে এই যে এক জোড়া বাচ্চা, তাহলে তিন জোড়া একটা বাচ্চা। এখানে আছে ধরুন এক জোড়া, তাহলে চার জোড়া একটা। এইখানে বাচ্চা উঠাইছে এক জোড়া, পাঁচ জোড়া একটা। নিচে দেখুন এই যে এখানে আছে একটি বাচ্চা, তাহলে ছয় জোড়া বাচ্চা, ছয় জোড়া। আর দেখুন এখানে আছে এক জোড়া, ছয় সাত জোড়া। এটার মধ্যে মেবি আছে কিনা আমি বলতে পারতেছি না, কারণ আমি আসলে 2 দিন যাবৎ কবুতর দিতে আসি না। মনে হয় নাই, ও হয়তো ডিম নিয়ে বসে আছে। তো আমি কিন্তু এই মাসেও অলরেডি 7 জোড়া বাচ্চা পেয়ে গেছি। তো আল্লাহ তাআলা যেন এদেরকে সুস্থ ভাবে আসলে বড় করে সেই আশাই করছি। তো আরো এক জোড়া কবুতর কিন্তু আসলে আমার আছে, মানে এই মাসে পেয়েছি, সেটা একটু বড় সাইজ হয়ে গেছে। তো মানে এটা এরকম, মানে এই বাচ্চার সমান। তো এই কবুতরটা আসলে অন্যত্র দিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে, মানে এই ধরেন 10-12 দিন আগে আর কি। ওগুলো আসলে উড়াল পারে আর কি। তো এই হলো বিষয়। তো সবাই, আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন ধরনের কবুতর পালন করেন। আমার এখানে সবগুলো আসলে দেশি কবুতর, এখানে বিদেশি কোনো কবুতর নাই। আমি যেহেতু শুরুতে অনেকগুলো বিদেশি এবং দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম, যেমন ওখানে হুমা ছিল, মুখী ছিল, লাল চুনি, ঘিয়ার চুনি দেখেন যে। এখন কিন্তু আমার এখানে একটা ঘিয়ার চুনি আছে অলরেডি এই যে। আর কিন্তু বিদেশি কবুতর মধ্যে শুধু একটাই ঘিয়ার চুনি, অন্য কোনো কবুতর আসলে আর নাই, সবগুলো দেশি কবুতর। তো আমি আসলে আমার এই কবুতরগুলোতে আসলে কোনো রকমের বাড়তি খাবার বা কোনো ওষুধপত্র ব্যবহার করি না, একদম ন্যাচারালভাবেই ওরা আসলে মুক্ত অবস্থায় চলাফেরা করে এবং খাওয়া দাওয়া করে এবং এখানে আসে আসলে ডিম বাচ্চা করে। তো এইভাবে আসলে কবুতর পালন করতেছি। তো আমার এখানে আসলে অ্যাডাল্ট কবুতর আছে 10 জোড়ার মতো, মানে জোড়া কবুতর আর কি, যেগুলো আপনার রানিং আছে ডিম বাচ্চা করার জন্য 10 জোড়া। তো এদের থেকে দেখা যায় যে ডিম নষ্ট হওয়ার পরে বা মারা যাওয়ার পরেও কিন্তু আমি প্রতি মাসে 7 থেকে 8 জোড়া, কখনো কখনো যদি ডিম নষ্ট না হয় বা বাচ্চা মারা না যায়, সেক্ষেত্রে কিন্তু আমি 10 জোড়া কবুতরই কিন্তু, মানে 10 জোড়া বাচ্চাই কিন্তু পাই। তো আসলে এটা আসলে একটি এই বিষয়, মানে মানে ভাগ্যের বিষয় আর কি, যে যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কবুতর পালন করেন তারা তো অবশ্যই কবুতরের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম।